রবিবারের মিষ্টি বিকেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমাদের এমন একটা অবস্থানের মধ্যে দিয়ে চলেছি গতকাল থেকে, আমি শুনবো আমার অতিথির কাছ থেকে, যে একটা কাল কি হবে তার একটা বলা খুব দুষ্কর। কি জানেন, মহাভারতের মহাঋষিরা বা রামায়ণের মহাঋষিরা কিন্তু জানতেন যে যুদ্ধ হবে রাম রাবণের, কিংবা যুদ্ধ হবে কৌরব পাণ্ডবের, এবং সেটাই কিন্তু পরবর্তী অধ্যায়ে ঋষিদের চরিত্রটাই পাল্টে যায় তন্ত্রবিদ্যায়। এবং আমাদের নানান রকম যে যুদ্ধ বিগ্রহ হয়েছে বিভিন্ন সময়, ব্রিটিশ আক্রমণ করা থেকে তারাও আগে, মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ইদানিংকালেও, সেটা কিন্তু তন্ত্রবিদ্যায় যারা এক্সপার্ট তারা কিন্তু বলে দিতে পারবেন যে এই অবস্থায় এই হবে। সবটাই হয়তো টেলিভিশনের সামনে আমরা বলতে পারি না ঠিকই, কিন্তু আভাস তো দিতে পারি, তিনি তো দিচ্ছেন। তো এই অনুষ্ঠান দেখতে গেলে আপনি অবশ্যই CTVN AKD+ ইউটিউবে ডাউনলোড করবেন, টুকটুক টুকটুক করে আপনার হাতের মোবাইলে দেখুন, আমরা দেখাচ্ছি যেটা, এবং সেখানে আপনি অবশ্যই লাইভ অনুষ্ঠানটা দেখতে পাবেন কন্টিনিউয়াসলি। আমাদের যেমন টিভিতে যাবে, ইউটিউবেও ক্রমাগত যাবে, কিন্তু সেখানে ডাউনলোড করবেন ইউটিউবে CTVN AKD+ করে সাবস্ক্রাইবে একটা টুং করে দেবেন, এতে আপনার কোনো খরচ খরচার ব্যাপার নেই। এবং আপনি যদি এই অনুষ্ঠানটা এই সময় দেখতে না পেলেন, বা হঠাৎ হয়তো দেখতে দেখতে অন্য কাজ পড়ে গেল, ঘাবড়াবার কিছু নেই। আপনি সারাদিনের যে কোনো সময়, সপ্তাহের যে কোনো সময় এইটা কিন্তু দেখতে পারেন। শুধু আপনাকে জ্যোতিষ অনন্যা করতে হবে। এবং আমি মুখ থেকে যখন বললাম, দ্য গেস্ট ইজ নো আদার দেন অনন্যাদি। ওয়েলকাম। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসঙ্গটা, তেমনি আজও আছে। তো আমার কথাটা হচ্ছে, এই যে তন্ত্রবিদ্যার মাধ্যমে অ্যাডভান্স জানা যায়, আপনি তো বলেছিলেন যে ঝামেলা হবে, ভূমিকম্প হবে, হ্যাঁ, যুদ্ধ হবে। হ্যাঁ, আপনি তো গতকাল দেখলেন, এগুলো তো হচ্ছে, যেগুলো বলেছিলাম সেগুলোই হচ্ছে। হ্যাঁ, তো এটা আমি যদি আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করি, যে 3 তারিখ আসছে, হ্যাঁ, এই 3 তারিখে কিন্তু আবার দেখবেন 3টে রাশি, এই 3টে রাশির লোককে কিন্তু চরম সতর্ক থাকতে হবে। কোনগুলো? কুম্ভ রাশি, সিংহ রাশি, মেষ রাশি। কুম্ভ, সিংহ, মেষ, চরম সতর্ক থাকতে হবে। কি অসাধারণ আমার রাশি লগ্ন। আমার হচ্ছে কি সিংহ রাশি এবং কুম্ভ লগ্ন, মানে আমাকে ভয়ঙ্কর 3 তারিখ বেরোই না। এই সিংহ রাশির লোকদের কথায় সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, বুঝে শুনে কথা বলতে হবে, না হলে কিন্তু শত্রু তৈরি হয়ে যাবে। এটা কি এখন থেকে স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, আপনি এখন থেকেই শুরু করব কি করে? আবার যারা নাকি মেষ লগ্ন, তাদেরও কিন্তু সবসময়, মানে আমরা যে ব্যবসা করব সেই ব্যবসার লেনদেনের জায়গাটা আমাদের বুঝে করতে হবে, তা না হলেই মুশকিল। ঠিক। হ্যাঁ, আবার টাকা পয়সা খরচ করছে। হ্যাঁ, আবার ইসেদের কিন্তু যারা মেষ, কুম্ভ, তাদের পারিবারিক জীবনটার দিকে সতর্ক থাকতে হবে, এবং লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাশি লগ্ন দুটোই বলছেন? হ্যাঁ, রাশি লগ্ন দুটোই বলে দিচ্ছি। তাহলে এই যদি আমরা জানি, তাহলে যদি আমরা সতর্ক থাকি, তাহলে আমাদের সম্ভাবনাটা কম থাকে। মানে আপনি বলছেন আতঙ্কে না সতর্কে থাকুন? সতর্কে থাকুন। আর ভয় পাবো কেন? ভয়কে জয় করতে হবে। আপনি আছেন কি করতে তাহলে? সেই জন্য সতর্ক থাকতে হবে, এই জন্যই বলে দিলাম আপনারা সতর্কে থাকবেন। আপনি যখন একবার বলে দিয়েছেন, আমি 3 তারিখে বাইরে থেকে বেরোবো না, হ্যাঁ, ফ্যানের তলায় শোবো না, বাবা ওটাও ভেঙে পড়তে পারে, যাতা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কি ভবিষ্যৎবাণী করলেন এগুলো, অনেক কিছু। এগুলো কি ভবিষ্যৎবাণী মারাত্মক করেছেন? হ্যাঁ, করেছি না, যেটা আছে সেটা তো বলতেই হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখানে আমার কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ বিগ্রহ লাগলো, এতে করে কি দ্রব্যমূল্য বৃদ্ধি? 100% দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। দেখুন, আপনার তেলটা তো বাইরে থেকে আসে, যুদ্ধ তেলের জন্য। হ্যাঁ, তেলটা তো বাইরে থেকেই আসে, আর তেলের জন্যই যুদ্ধ। আর সেই তেল আনতে গেলে বাইরে থেকে ট্রান্সপোর্টে করে আনতে হবে, তার দামটা বেড়ে গেল। তারপর ধরুন আমি খাবার দাবার যদি আনি শিলিগুড়ি থেকে কলকাতায়, ট্রান্সপোর্টের তেলের দাম বাড়বে, তাহলে তো সব জিনিসের দাম বাড়বে, সব প্রতিটি জিনিসের দাম বেড়ে যাবে। ওমা, বুঝতে পেরেছেন? মানুষ এখন খুব সমস্যা। এমনিতেই আমরা খুব একটা তো সুখে নেই। না।
কেউই তো সুখে নেই। এই জায়গাটা থেকে আপনার উপদেশ কি, মানে দোল পূর্ণিমাকে নিয়ে যদি কিছু বলেন। এই দোল পূর্ণিমায় মানে যাদের বাড়িতে আমি বলি আপনি তো নিজে ব্রাহ্মণ সন্তান, আপনি হ্যাঁ, নিজে হ্যাঁ, পুজো আচ্ছা করেন এবং দোলের দিনও আপনি পুজো করবেন। হ্যাঁ পূর্ণিমা। আচ্ছা, আমি একটু বলে দিই, যারা যারা দোলের পুজো দিতে চাইছেন অনন্যাদির কাছে, তারা কিন্তু আজকে এবং কালকের মধ্যে আপনার রবি এবং সোমের মধ্যে কিন্তু আপনারা পুজোটা দিয়ে দেবেন এবং মানে তার প্রতিকার ইত্যাদি ইত্যাদি। আপনি কিন্তু মঙ্গলবার উনি সারাদিন পুজোয় ব্যস্ত থাকবেন, বুধবার যেহেতু হোলি সেদিনকেও পুজোয় ব্যস্ত থাকবেন, বৃহস্পতিবার থেকে প্রতিকারগুলো আপনারা পেয়ে যাবেন, তাই তো? আর কি তোমার সেটা পড়াশোনা হতে পারে, বিয়ের কাজ তো দারুণ হবে ওই দিন। বিয়ের কাজ তো দরকার, বিয়ের কাজ মাস দারুণ চলছে। হবে। হ্যাঁ, অনেকেরই বিয়ে হয়েও হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে কেটে যাচ্ছে। এইগুলো অনেকে ভাবে কি আমার মেয়ে সুন্দর হয়ে যাবে, আমার মেয়ে চাকরি করে হয়ে যাবে না। আপনার ছেলে ভালো পড়াশোনায় হয়েও এইখানেই তো ফোন আসে, জানেন তো আপনি কত ভালো ভালো ছেলে সব, তাদের চাকরি হয় 10 লাখ 12 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, চাকরি আর হলো না। তো বাপের তো মানে প্রভিডেন্ট ফান্ডের সব টাকাটা ঢেলে দিয়ে। তো সেই কারণেই তাছাড়া আগাম না জেনে নিতে হবে যে আমি কোন প্রফেশনে গেলে আমার উন্নতি আছে আর কি পড়বো। আর হ্যাঁ, সেই জন্যই তো, সেটাই তো প্রফেশনে যাব, কোন প্রফেশনে যাব আমার ছকে সেটা থাকবে। আর সেটা ইন্ডিকেট করে দ্বিতীয় স্থান থেকে, ছকের দ্বিতীয় স্থান থেকে ইন্ডিকেট করে, মানে ওখান থেকে তো অর্থ আসবে। ওখানে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে আপনার খারাপ। তো দ্বিতীয় স্থানে অশুভ গ্রহ তো অনেকেরই রয়েছে যারা এখন অনুষ্ঠান দেখছেন। হ্যাঁ আছে, এবং সেগুলোকে ঠিক করতে হয়। তারা তো প্রতিনিয়ত বুঝতেও পাচ্ছেন যে আমাদের তো সময়টা ভালো যাচ্ছে না, ভালো যাচ্ছে না, বুঝেও যে ঘুমিয়ে আছে। তারা মনে করছেন দোল পূর্ণিমা হচ্ছে মিলন উৎসবের দিন, একজন একজনকে আবির দেবে, ঠাকুরের পায়ে একটু আবির দেবে, ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে না। আবার দেখুন, সে হয়তো ভুল আবির দিল, রাশি লগ্ন অনুযায়ী যদি আপনি আবিরটা দিতে পারেন আপনার ভালো কাজ হবে। আচ্ছা, যার যে রাশি লগ্ন সেই অনুযায়ী যদি আবিরটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটারও সিস্টেম আছে। হ্যাঁ, সিস্টেম আছে। আমার ধরেন কর্কট রাশি, আমি যদি কালো রং দিই বা নীল রং দিই তাহলে আমার পক্ষে খারাপ। দেওয়া যাবে না। আমি কাউকে কালো রং আমি ব্যবহার করতে দিতে পারবো না, আমি কারোর গায়ে দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, নয় সাদা, নয় ক্রিম কালার, না হয় বাসন্তী কালার, এই তিনটে বা রূপালী কালার, এই কটা কালার সে ব্যবহার করতে পারে। তা আমরা না বুঝে তো অনেক ভুলই করি। ভুল তো কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যাঁ, সেই ভুলের মাসুলও দিতে হচ্ছে জ্যোতিষীর কাছে। আমরা শুনুন, অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হবে, এটা স্বাভাবিক নিয়ম। সমস্যা হলে জ্যোতিষীর কাছে যেতে হবে। এবার গেলেই তো হবে না কি। এবার দেখুন, আমি বললে খুব খারাপ হয়ে যাবে। আমি দেখেছি আমার কাছে একজন এসেছিল, আমি জ্যোতিষী শিখবো, ঠিক এরকম ভাবে এসে আমার করতে হবে, আমার পয়সা দরকার। পরের দিনই দেখি লাভ দিয়ে পরে সে গলায় মালা টালা দিয়ে উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে মোবাইলের মধ্যে। তা এরা যদি জ্যোতিষী করে লোকে কি পাবে বলেন? তার দ্বারা কি কোনো উপকার পাবে আপনি মনে করেন? তারপরে ধরুন আপনি ব্রাহ্মণ সন্তান, তন্ত্রবিদ্যাটা আপনি জানতেন আপনার পূর্বপুরুষের মাধ্যমে। একজন আসলো ফট করে, তন্ত্র শেখা কি এত সোজা নাকি, সেটা একটু যদি বলেন। আরে তন্ত্র শেখা সোজা না, জ্যোতিষী করাও সোজা না। জ্যোতিষী করতে গেলেও পুঙ্খানুপুঙ্খ তার সব জানতে হবে। যারা ডাক্তারি পড়ে তাদের জন্য একটা ইন্টার্নশিপ আছে, পড়াবার পরও তাদের এইগুলো করতে হয়। তাহলে আমাদের ক্ষেত্রেও এইগুলো একটার পর একটা, বলে না পুরনো চাল ভাতে পারে, যত তুমি জানবে তত তুমি শিখবে। শিখলে কোথায়, ঠেকলাম যেতায়। ঠেকে শেখা। সেই জন্য যে কাজটাই তুমি করো সেটাকে তুমি ভালোবেসে করো, ভক্তি করে করো। হ্যাঁ, তবেই তুমি তার ফল পাবে। আর তুমি যদি আমার কাছে অনেক আসে না, আমি কেন এই করেছিলাম, কোথায় কাকে মেরে এসেছিলেন 8 জন্মে আপনি জানেন, আজকে আপনার খারাপ হচ্ছে কেন, আরেকজনের তো আদার্স হচ্ছে না। আমি কালকেই মোবাইলে দেখলাম কি জানেন, মাকে ধরে ছেলে কি বলবো কিভাবে আমার গায়ে কাটা শাড়ি দিচ্ছে, সে কিভাবে পেটানোর চোটেই মরে গেল মাটা। এরা ছেলে, হ্যাঁ, অকাল কুষ্মণ্ডের দল। সেই নিজের মায়ের গায়ে যারা হাত দেয়, গুরুজনদের গায়ে যারা হাত দেয়, আমি মনে করি তারা মানুষ না, অমানুষ। ঠিক। আমি দিদি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে কথা বলছেন? হ্যাঁ, আমি বালুরঘাট থেকে বলছি। হ্যাঁ, বালুরঘাট থেকে বলছেন। হ্যাঁ, কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা দিদির কাছে বলুন।
27/8/2003। 27/8/2003। 27শে অগাস্ট হ্যাঁ 2003। সময় হ্যাঁ, সময় সন্ধ্যে 6:40। 6:40। হ্যাঁ, সন্ধ্যে 6টা। হ্যাঁ জন্ম কোথায়? বালুরঘাটেই? হ্যাঁ, বালুরঘাটে। আচ্ছা, জন্ম বালুরঘাটে। কুম্ভ লগ্ন সিংহ রাশি আপনি জানেন? হ্যাঁ, খালি ওইটা জানি। আচ্ছা, ঠিক আছে। দেখছি এই সিংহ রাশি কুম্ভ লগ্ন। আরে, কি কাণ্ড! রবি জ্যেষ্ঠ বুধ। দেখতে হবে আমাদের। ফাঁকে ফাঁকে আমি জানিয়ে দেবো, দিদি এখন নিয়মিত বসবেন। আবারও বলি, 3 তারিখে তিনি এই ছকে না ইন্ডিকেট করছে এর সায়েন্স নিয়ে পড়ার ছক নয়, কারণ রবি নিচস্থ, বুধ নিচস্থ, রাহু পাওয়ারফুল। আর রাহু পাওয়ারফুল থাকলে পরে কি হয়, সে বিদেশি ভাষা এক্সপার্ট, ভালোবাসবে সে, মানে বিদেশি ভাষাতে তার পড়াশুনো দক্ষতা থাকবে, ভালো থাকবে, ভালো আচ্ছা, ভালো স্ট্রং থাকবে। হ্যাঁ, এবং আচ্ছা, ভালোবাসবে সে। এবার বলুন ওনার ছেলে কি নিয়ে পড়ছে? আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে? হ্যাঁ, আর্টস করতো, আর্টস নিয়ে। আর্টস আর্টসে নিয়ে। কি সাবজেক্ট? কি সাবজেক্ট ইংলিশে তাই। অনার্স ছিল। ইংলিশে, মানে হচ্ছে বিদেশি ভাষা। হ্যাঁ। বুঝেছেন? এ ভীষণ হ্যাঁ। হাইফাই ব্যাপারের মধ্যে যে কোনো কাজ করতে যায় সবটার মধ্যে বাধা। এবং আর একটা কথা আমি বলি একে, যেটা হলো বলছি, ধরে থাকুন, এর 10ম স্থানে কেতু বসে আছে, গুপ্তভাবে এর চাকরিটা কেটে যাবে। চাকরি হবে না? মনের মতো চাকরি চাকরি হয়নি? মনের মতো চাকরি না। পাবে না। চাকরি হয়নি? ওই যে বললাম তো, মনের মতো চাকরি এ মানে পাবে না। মনের মতন চাকরি বলতে সরকারি চাকরি? হ্যাঁ, পাবে না। বা সরকারি ছাড়াও বেসরকারিও ভালো আচ্ছা, জায়গা আছে। আমি জিজ্ঞেস করি দিদি, আপনার ছেলে সরকারি চাকরি পায়নি, তাই তো? না না, বেকার আছে। আচ্ছা, আয়। বেসরকারি ক্ষেত্রে চেষ্টা করছে না কেন? ও তো ওই সরকারি পরীক্ষাগুলো দিচ্ছে। সরকারি পরীক্ষা দিক চাকরি না। হবে না দিদি? দিদি বলছেন যে সবটাই চেষ্টা করবে, সবটাই চেষ্টা একটা করবে। নিয়ে পড়ে থাকলে হয় না আজকালকার দিনে, বুঝতে পেরেছেন? আর ও। আর দ্বিতীয় নম্বর কথা, সরকারি চাকরি কে দেয়? রবি। আর রবি থেকে সরকারি চাকরি, হ্যাঁ, যা কিছু সরকারি রিলেটেড, তাহলে সেখানে সেই রবি জিরো পাওয়ার, দুর্বল। তাহলে কি করে হবে? কোথা থেকে হবে? অতএব আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন ওর, তাহলে দেখবেন কর্মের একটা জায়গা পাবে। ওর না হলে ওর কর্ম কিন্তু গুপ্তভাবে পাওয়া চাকরিও কোনো না কোনো ভাবে কেটে কেটে যাবে। যাবে। তা আপনার কাছে গেলে ঠিক হবে দিদি? আপনি অনলাইনে যোগাযোগ করুন, চট করে দেরি করবেন না। তাহলে যদি আপনার ছেলে একটা ভালো জায়গায় না হলেই কিন্তু আজকালের ছেলেমেয়েরা বোঝেন, যাদের আবার অতিরিক্ত চাহিদা থাকে তারা কিন্তু নেশা ভাঙে ঢুকে যায়। তাহলে প্রত্যেকদিন উনি 4:30 থেকে 7:30 অবধি হ্যাঁ, অনলাইনে থাকেন। খালি দেখুন, আজকে রোববার, আজকে তো ওই 5:30 থেকে থাকবেন, 5:30 থেকে 7:30 অনলাইনে থাকবেন। অনলাইনের মতন অ্যাডভান্স কিছু নেই। এবং যখন কোভিড পিরিয়ড চলেছিল, ওরে বাবা, ওনার ফোন ধরাই যেত না, সারাক্ষণ ভাগ্য দেখিয়ে যাচ্ছে। আমি একটু বলে দিই যে 7 তারিখ, 7ই মার্চ তিনি শ্যামবাজারে থাকবেন। 9ই মার্চ শেওড়াফুলি, বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে 7596853615। আচ্ছা, 13 তারিখ গড়িয়াহাট এবং হাওড়া, 17 তারিখ তমলুক, 19 তারিখ আসানসোল, 20 তারিখ দুর্গাপুর, 23 তারিখ হচ্ছে কাঁথি, 24 তারিখ খড়গপুর, 26 তারিখ বহরমপুর এবং 27 তারিখ কৃষ্ণনগর। এই হচ্ছে কি অনন্যাদির টোটাল প্ল্যান। এবার অনন্যাদি আমাকে বলুন, যেটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটুখানি কথা বলুন। মার্চ পড়েছে মানে হচ্ছে কি নতুন ব্যবসার দিক। এই বৈশাখ মাস হলে ব্যবসার ব্যাপারটা হয়। হ্যাঁ, পুজো, আচ্ছা, সব পয়লা বৈশাখ। সুতরাং আর ইয়ার এন্ডিং এর ব্যাপারটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে ইয়ার এন্ডিং, মার্চ থেকে ব্যবসা ধরাবে। তাহলে কি আপনি বলছেন যে এই সময় ব্যবসা ধরাটা বিপজ্জনক? মানে আপনি আপনার ভবিষ্যৎ ওই যাদের বললাম তাদের পক্ষে রিস্ক। তাদের পক্ষে রিস্ক। এবার আমি ধরুন আর দেখুন, যাই থাকুক, একটা কথা বলি, আপনার নিজস্ব যার কিন্তু ছক আলাদা। সার্বিক ব্যাপারটা আলাদা জিনিস, আর নিজস্বতা আলাদা জিনিস। মানে তার মধ্যেও ডিফারেন্স আছে। তার মধ্যেও ডিফারেন্স আছে। সেই জন্য সেই গ্রহটা দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে সেই গ্রহটা যদি তার ভালো থাকে, ফেভারে থাকে, আপনার বন্ধু যদি আপনার ফেভারে থাকে, বা আপনার কোনো যেখানে বাস করছেন সেখানে বাড়ির লোকরা আপনার ফেভারে থাকে, তাহলে তো আপনার ভালো কিনা।
অতএব সেই গ্রহটাকে ঠিক করে নিতে হবে। আমার এই বিষয়ে শেষ প্রশ্ন হচ্ছে যে মানে এই চাকরি বাকরি বা ব্যবসাপত্রের দিক থেকে যে যাদের ভালো রয়েছে, আমি যাদের খারাপ রয়েছে তাদের জন্য তো আপনি রয়েছেন। মানে আমি এখান থেকে দিল্লি যাব, ট্রেনের অবস্থা খুব খারাপ, হ্যাঁ, তা আমাকে প্লেনে যেতে হবে, অবশ্যই। কিংবা বাসে যেতে হবে, হ্যাঁ। যেতে যখন হবেই তখন আমি যেভাবে পারি যাব। তো এই যেভাবে হোক তার পরিবর্তনগামী জায়গাটা আপনি তৈরি করবেন, এটা হ্যাঁ। আমার কথা। আর যাদের ভাগ্য আপনি মনে করছেন গ্রিন সিগন্যাল আছে, এখনো ট্রেন আসেনি, গ্রিন না। সিগন্যালটা দিয়েছে, এই গ্রিন সিগন্যালে কারা কারা আছে? দেখুন, যাদের গ্রহগুলো ভালো থাকবে না তারাই সব গ্রিন সিগন্যালে থাকবে, কারণ তার গ্রহ ভালো আছে, কিচ্ছু করা লাগবে না। আর যার গ্রহ খারাপ তাকেই সব করতে হয়। আমাদের বোধহয় কোনো ফোন আছে, একটু দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন, কে বলছেন? আমি বরানগর থেকে অপর্ণা নাথ বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, আপনার মেয়ে, আপনি কি দেখেন প্রোগ্রামটা রেগুলার? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ দেখি। ও, দেখেন। আচ্ছা, কতদিন? অনেক দিন ধরে? হ্যাঁ, অনেক দিন ধরে, খুব আহ। ভালো লাগে। ভালো লাগে কেন? আমি তো খুব স্টেট কাট কথা বলি, এগুলো লোক স্টেট কাট কথা বলেন বলে ভালো লাগে? পছন্দ করে না। হ্যাঁ, অনন্যাদিকে খুব পছন্দ আমার। খুব পছন্দ আমার। বলুন বলুন। বলুন, ডেট অফ বার্থ। ওই 2001 আগে 7ই জানুয়ারি। হ্যাঁ, 2001 7ই জানুয়ারি ও 7ই জানুয়ারি 2001। বিকেল 5:30। হ্যাঁ, বিকেল 5:30। বিকেল 5:30। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথায় জন্ম? ও কলকাতা। কলকাতাতেই জন্ম। মিথুন লগ্ন। কলকাতা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মিথুন লগ্ন বিষ রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। এটা জানেন, তাহলে ঠিক আছে, আপনি লাইনে থাকেন। আপনার ভরসা আছে? উনি দিদি তো বলছেন নিশ্চয়ই। যেটা, যে এখন সময় সাংঘাতিক খারাপ যাবে, মানে আজ থেকেই শুরু হয়ে গেল, মানে আপনার ব্যাপারে না, মানে সবার ব্যাপারেই না। বলছেন। সেই। উনি বলেছিলেন দেখুন যুদ্ধ লেগে গেছে অলরেডি, এবার জিনিসপত্রের দাম বাড়বে, যুদ্ধ লাগলেই দাম বাড়ে, আর তার মধ্যে তেলের জন্য, ফলে কারুরই ভাগ্য সুপ্রসন্ন না। দেখা যাক আপনার মেয়ের ভাগ্য সম্বন্ধে অনন্যাদি কি বলেন। হ্যাঁ, অনন্যাদি এবার কি বলছি। পাচ্ছে? হ্যাঁ। বাবা, এও তো খুব হাইফাই। তাই নাকি? হ্যাঁ, এও মানে এরও একটু বিদেশি ভাষার প্রতি ভালোবাসা আছে, ভালো খাবার খাওয়া, ভালো জামা কাপড় পরা, এগুলোর প্রতি একটু- খাবারের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভালোবাসে। দ্বিতীয় নম্বর কথা, এরও সবসময় একটা খুব টেনশন, অস্থিরতা এর মধ্যে কাজ করে। আমি যে কটা কথা বললাম, আপনি আগে বলুন, তারপরে আমি বলে দেবো ওর সব। খাওয়া দাওয়ার হ্যাঁ, হ্যাঁ, বিষয় ঠিক। নিয়ে কিছু ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি কি ঠিকটা কি? ও একটু ভালোই খেতে চায়। হ্যাঁ, না না, দেখেছেন? আর আচ্ছা, ওরা পড়াশোনা ভালো বলছে, কি কতদূর পড়াশোনা করেছে? পড়াশোনা বিএসসি পাস, নিউট্রিশন নিয়ে পড়েছে। ওই দেখ, সেটাও তো খাওয়া দাওয়া, হ্যাঁ সেও তো খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এটা জব্বর বললেন তো, হ্যাঁ। যে খাওয়া দাওয়ার দিকে সব নজর, নজর মানে হচ্ছে কি খেতেই হবে তার কোনো মানে নেই। না। শুনুন, যেমন অনন্যাদি খাবার দাবারের দিকে তার নজর রয়েছে, অনন্যাদি কিন্তু খাওয়াতে বেশি ভালোবাসে। না, এটা অবশ্য সত্যি কথা। মানুষকে খাওয়া, আমার বাড়িতে যে মানে হাত দেখাতে আসলেও আমি এক কাপ, বা যে কোনো লোক আসলেও আমি এক কাপ চা না খাই অন্তত তাকে হ্যাঁ, খাওয়াবো। তাতে ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন, আমিও যাচ্ছি, শুনুন, আমার বাবার আপনার সঙ্গে আমার দেখা হ্যাঁ, হ্যাঁ, মনে আছে? ফ্রাইড রাইস চিলি চিকেন খাইয়ে দিলেন, মানে এটা কিছু না, আপনি খাওয়াতে ভালোবাসেন। আমার বাবা বলতো, মানুষ নারায়ণ, মানুষকে কখনো ফেরাতে হ্যাঁ, নেই। এবং এই যে আপনি বললেন যে খাদ্যের দিকে নজর, এই যে বললেন, তা খাবারের দিকে নজর মানেটা হচ্ছে কি শুধু খাওয়া নয়, এই যে নিউট্রিশন করছে মানে যে খাবার তৈরি করার কোর্সও সে পড়ে হ্যাঁ, ফেলেছে। এর মধ্যে না সবচাইতে বড় কথা, এর অর্থকারক গ্রহ, আমি বললাম না দ্বিতীয় স্থান থেকে হয় তার কেরিয়ারের জায়গাটা, এইবার আবার দ্বিতীয় স্থানটা অর্থের জায়গা, সেই গ্রহটা 20 যোগে আক্রান্ত। এ সবসময় না কনফিউজড, এবং সবসময় এর মধ্যে একটা সন্দেহ কাজ করে, যে পারবো কি পারবো না, হবে না বোধহয়, হ্যাঁ এটা খাচ্ছি, এটা ঠিক হবে কিনা, এটাও আচ্ছা, করে এর এর সঙ্গে মধ্যে। কথা বলছি ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, এর কিন্তু কর্মের জায়গাটা পাওয়া বড়ই মুশকিল, চাকরিটা। তাহলে আর কি সাজেশন দিচ্ছেন? অতএব দেরি না করে হ্যাঁ। ইমিডিয়েট আপনি ওর অর্থের জায়গা এবং কর্মের জায়গাটা ঠিক করুন। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তাহলেই কিন্তু ও কর্ম পাবে। এই যে মানুষ কি করে জানেন তো, বসে আছে, এই অ্যাপ্লিকেশন করছে, এই করছে, এই করছে, এই করছে, এই যে আগে- যাদের একটা আগে পাওয়ার সুযোগ থাকে তারা যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু হয়ে যায়। এই যে আগে ছেলেটাকে আপনি বকা দিলেন, শুধু কেন গভর্নমেন্টের চেষ্টা করছে, প্রাইভেটের চেষ্টা করছে। হ্যাঁ, তো এই যে চেষ্টা যদি না করে তাহলে পড়ে থাকতে হবে, আর চিন্তা করবে, এই হলো ব্যাপার। আপনি কিন্তু দিদি দেরি করবেন না, বুঝতে পেরেছেন আচ্ছা, আচ্ছা। কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আপনি যত তাড়াতাড়ি পারেন, তা আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে আপনি অন্তত রেমেডিটা করিয়ে নিন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ভালো ধন্যবাদ। থাকবেন। অনন্যাদি, দুটো ব্যাপার, সেটা হলো যে আপনি তো জানেন যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দুটোই শেষ হয়েছে। হ্যাঁ, এইটাও তো ক্রুশিয়াল। হ্যাঁ, সে কি পড়বে না পড়বে, অবশ্যই যাওয়া এই যে উচিত। ধরুন নিউট্রিশন নিয়ে পড়েছে, হ্যাঁ, হ্যাঁ। ভালো তো, একটা নিউট্রিশন একটা আনকমন সাবজেক্ট নিয়ে হ্যাঁ, পড়েছে, হয়তো ভবিষ্যতে চাকরি, এখন তার ভাগ্য বিড়ম্বনা করছে। হ্যাঁ। আপনি তাকে বললেন যে এই করো, কিন্তু এবার যারা পরীক্ষা দিয়েছে যাদের রেজাল্ট বেরোতে এখনো 2 মাস লাগবে, কি দেড় 2 মাস লাগবে, তাদের ভাগ্যও তো আপনি তৈরি করবেন যে কি পড়বে সেটা তো ঠিক করে এটা দেবেন। তার মা বাবাদের আগ্রহ হওয়া উচিত যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে কি সাবজেক্ট নিয়ে পড়ালে পরে আমার ছেলে মেয়েটা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এটা বলা উচিত না? 100% করা উচিত। হ্যাঁ, যদি তারা না করে, ভুল ডিসিশন নেয়, তার ফলে তাদেরই পয়সা নষ্ট হবে এবং ইয়ার লস হয়ে যাবে। এইগুলো মা বাবাদের দায়িত্ব। সুতরাং এটাও তো ভাবতে হবে। দেখুন দিদি, আমি একটা কথার কথা বলি। ধরুন একটা ছেলে, সে সায়েন্স নিয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে পরীক্ষা দিল, সে চান্স পেলই না, ওই যে সে বললো যে আমি সামনের বছর যাবো, তার মানে একটা বছর নষ্ট হয়ে গেল। তাহলে সে যখন চাকরির জায়গায় যাবে, চাকরির লোকটা তো প্রথমেই তাকে জিজ্ঞেস করবে তোমার একটা বছর নষ্ট হয়েছে কেন, কি করে হলো? তাহলে তো তার চাকরি হবে না। না, তো আপনি কি মনে করেন ইয়ার লস করা চলবে না? না, এই, করা উচিতই না। তাহলে আপনার কাছে আসুক, এসে জিজ্ঞেস করুক হ্যাঁ, যে কোনটা করলে ইয়ার লস হবে হ্যাঁ, না। কোনটা আমি কোন শুনুন, রাস্তা অনেক খোলা আছে, এবার কোন রাস্তা দিয়ে গেলে আপনার সুবিধা হবে সেটা আপনাকে বেছে নিতে হবে। আমি যদি রাস্তা ভুল করি তাহলে আমার ভুল, এইটাই ব্যাপার। সব শেষ, আমার হাতে 1 মিনিট মাত্র টাইম আছে। দোলের দিন কি করবে? তারপর সবাই। আবার আমি আরেকটা কথা বলি, দোলের দিন তো কি করবে, আমি বলি কি সব মা বাবাকে, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার করাবেন সেটা ভালো কথা, কিন্তু ছেলেটাকে মানুষের মতো মানুষ বাহ, করুন, ভেরি গুড। যে কিনা মানুষের সঙ্গে সম্মান দিয়ে চলতে পারবে, মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, আর আপনি একটা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, আপনাকেই ধরে পেটাচ্ছে। না, সেগুলো চলবে। হ্যাঁ, আমার কাছে যে আসে আমি বলি শোনো, মা বাবার কিন্তু আগে কখনো মানুষ হওয়ার চেষ্টা করো। দোষ ত্রুটি ধরবে না। কথায় আছে, যদি বা আমার গুরু সুরাবাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। কারণ হ্যাঁ, হ্যাঁ, গুরুজনদের কখনো খারাপ দেখতে নেই। তার মানে আপনি পরোক্ষভাবে বললেন দোলের দিন আগে আবিরটা তোমার গুরুজনের পায়ে দাও। 100% দেওয়া উচিত, এটাই আপনার সাজেশন? অবশ্যই। ফলে একটা চমৎকার অনুষ্ঠান রবিবারের বাজারে, আর ঠিক 48 ঘন্টার মধ্যে দোলটোল শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ফলে হাতে সময় নেই। দিদিকে জিজ্ঞেস করলাম, উনি হয়তো বলতে পারতেন এই পুজো করো ওই পুজো, শুধু একটা কথা বললেন যেটা মনুষ্য পুজো। বিবেকানন্দ বলতেন না, সবার উপর মানুষ্য তার উপরে নাই। তো সেইটে দিদি বললেন যে দোলের দিন ওনার একটাই টিপস রয়েছে, সেটা হচ্ছে যে মা বাবা বা গুরুজন যারা রয়েছে, দিনটা শুরু করো তাদের পায়ে আবির দিয়ে, তাই তো? হ্যাঁ, আগের দিনে দেখতেন মা বাবাকে নমস্কার না করে কোথাও পরীক্ষা দিতে যাওয়া, বাইরে বেরোনো, হ্যাঁ। অফিসে যাওয়া করতো না, আর এখন হয়ে গেছে উল্টো। অনেক তার জন্যই আর কি অনাচারে ভুগছে সবাই। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। বুধ এবং শনি তিনি দুপুর 1:30টায় আসবেন, অ্যাজ ইউজুয়াল রবিবার দিন 4টের সময়। এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন চট জলদি বুকিং করুন, 4টে থেকে 7টা অবধি আজকে অনলাইন আছে। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।